আমি ভিন্ডি খেতি করেছি। আমি নিজেই এগুলো রোপণ করেছি, দেখাচ্ছি ব্যাট ক্যামেরা দিয়ে একটু পরে। আগে আমি কথাগুলো রাহমাতুল্লাহ বরকাতু। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে, পর্বা শিরিনা। আমার ভিডিওগুলো সবাই দেখবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, এই চ্যানেলটা আগায় নেবেন গ্রামের দৃশ্য দেখার জন্য। এখন সকালবেলা আমি ভিন্ডি তুলতে আইসা পড়ছি। আমি ভিন্ডি খেতি করেছি, আমি নিজেই এগুলো রোপণ করেছি, দেখাচ্ছি ব্যাট ক্যামেরা দিয়ে একটু পরে। আগে আমি কথাগুলো বলে নিই। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে কোনো না কোনো ব্যক্তির মৃত্যুর সংবাদ পাই, তখন আসলে কলিজাটা কেঁপে ওঠে। এই কলিজা কাপার মাঝখান দিয়েও দুনিয়া চালায়া যেতে হয়, সংসার চালায়া যেতে হয়, সব কিছু মিলেই একটা মানুষের জীবন। তো আমিও তেমনি আছি। তো এইমাত্র পাত্র আসতেছি, মানে খেতে আসতেছি। পাত্র বলা হয় কুমিল্লার ভাষায়, আর আমাদের শহরের ওদিকে খ্যাতেই বলা হয়, জমি বলা হয়, খ্যাত বলা হয়। তো আমি সেই জমি নিতেই এসেছি, খেতেই এসেছি। আমার খেতে ভিন্ডি নিতে এসেছি। এই যে এতগুলো তুলেছি, আমি মাত্র তুলেছি। তো আমার এই গ্রামীণ ব্লগ ভিডিওটা সবাই দেখবেন বেশি বেশি করে। গ্রামের দৃশ্যগুলো দেখতে পারবেন, গ্রামের ফলপাতি, মানে যখন যেটা আমি সম্ভব হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমার জালের একটি তাল গাছ, অর্থাৎ আমাদের ক্ষেতের সীমানাই পড়ছে। মানে এইখানে আমার হাজব্যান্ডটা 6 ভাই, মানে হাজব্যান্ডেরা মানে 6 ভাই 2 বোন। তো সবাই মিলে যতটুকু জমি ভাগে পেয়েছে বাবার সম্পত্তি, এখানে এটা আমাদের, এটা আমার জালের, মানে এখানে অর্ধেকটা আমার মেজু জালের, মানে উনি কিনে রাখছে আর কি। তো ওই যে তাল দেখা যায় না কি জানি না, ওই উপরে তাল গাছ, কত সুন্দর মাশাআল্লাহ তালগুলো ধরে আছে, কি ভালো লাগছে না? ওই যে, তো এখন বর্ষার সিজন, এক কথা বলতে গেলে বর্ষাকালের মতন পানি, খেতে পাত্রে প্রচুর পানি। আমার পিছনে হয়তো দেখছেন এই যে পানি। তো এরকম গ্রামের দৃশ্য দেখতে কে কে পছন্দ করেন কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদের মাঝে শেয়ার করার। তো আমি এখন ভিন্ডিগুলো তুলে নিয়ে বাসায় চলে যাব। আর আসলে আগের মতো সেরকম ভিডিও করতে পারি না, সময় পাই না, একা মানুষ, একা সংসারে কাজ করতে হয়, তারপরে মোবাইলটা ধরার মতো কেউ নাই, ভিডিও করতেও কিন্তু একজন মানুষ লাগে। আর আমি এখনও একটা স্ট্যান্ড কিনতে পারি নাই, এখনও আমি ফকিরই রয়ে গেছি। বিদেশে থাকতেও বলতাম আমি ফকির ফকির, এখনও ফকিরই আছি। যাক, আল্লাহ যেভাবে রাখতে সন্তুষ্ট হন তাতে আমিও খুশি আছি, বেজান না। সব কিছু তো আল্লাহরই ইচ্ছা, তাই না? তো সব কিছু মিলাই আছি মোটামুটি। বাংলাদেশে আসছি, আবারও চলে যেতে হবে। দেশের যে পরিস্থিতি, দেশের জিনিসের যে দাম। কলমি শাক দেখবেন, কলমি শাক দেখা একটু ঘুরে ঘুরে, কত সুন্দর কলমি শাক ক্ষেত পাত্রে, আসলে কত সুন্দর সুন্দর জিনিস হয়ে রয়েছে। নেওয়ার সময় পাই না, নিয়ে যে খাবো। যখন নতুন নতুন বাংলাদেশে আসছিলাম তখন এটা খেতে ইচ্ছা করছে, এটা খেতে ইচ্ছা করছে, দৌড়ে দৌড়ে খেতে আইসা পড়তাম, জমিতে আইসা পড়তাম। আইসা আইসা ওই হাইসা শাক টোকায় টোকায় নিতাম, খাইতাম। তো এখন আসলে নিজের বাড়িতেই হয়ে আছে, সময়ের জন্য তুলে খাইতে পারি না। এই যে কলমি শাক, এইখানে কত সুন্দর, আমি ঘুরে দেখাই ক্যামেরাটা, হ্যাঁ। ওই যে দেখেন কত সুন্দর, এগুলো কিন্তু ক্ষেত করে, এমনি এমনি হয় না, এগুলো জমিতে চাষ করা হয়, তারপরে হয় কলমি শাক। তো এরকম গ্রামের দৃশ্য কে কে দেখতে চান আমাকে কমেন্ট করবেন। আজকে সকালবেলায় ভিডিওটা দিলাম, মানে সকাল, এখন ভোর 6টা বাজে, আমি জমিতে চলে আসছি। তো সবাই, এটা কিন্তু একটা গ্রাম, হ্যাঁ, গ্রামে থাকি আমি এখন। আর এগুলো সরকারি ঘর, এখানে সরকারি ঘর দেওয়া হচ্ছে হাসিনাকে, আমরা যে যাই বলি না কেন। তো মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য বহু কিছু করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন যে দ্বিতীয় ব্যক্তি এসেছেন, তৃতীয় ব্যক্তি, কিন্তু তিনি কি করেছেন? তিনি আসলে দেশের মানুষকে আরও কাঁদাচ্ছেন, কষ্ট দিচ্ছেন, সত্যি কথা বলতে, হ্যাঁ, দেশের মানুষকে আরও কষ্ট দিচ্ছেন। আমি 9 মাস হয়েছে বাংলাদেশে আসছি, এই 9 মাসে আমি বহু কিছু দেখেছি, মানে মানুষের হাহাকার, কষ্ট, কান্না, চিৎকার খুব কাছ থেকে দেখতেছি। এতদিন হয়তো মোবাইলে দেখেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী থাকতে কিছু মানুষ কান্না করছে খাবারের জন্য, সেটার জন্য আমিও ভিডিও করতাম, কান্না করতাম। কিন্তু এখন চোখের সামনে দেখি, মানে চোখ দিয়ে দেখি যে হাজারো মানুষ খাবারের জন্য কান্না করতেছে, চিৎকার করতেছে, আমার ঘরে খাবার নাই, কষ্ট পাচ্ছেন। আসলে দেশে জিনিসের দাম তো সরকার বাড়ায় না, পাবলিক বাড়ায়, হ্যাঁ, আমরাই বাড়াই। তো বাড়াবে না কেন? একটা ফসল করতে গেলে আপনার একটা গাছের পিছনে 1000 টাকা করে খরচ করতে হয়। সারের যেই দাম, আগে সারের দাম ছিল কত, এখন কেজিতে 10 টাকা হয়ে গেছে।
না 10 টাকা না 40 টাকা, সরি, 8 টাকা কেজি সার ছিল একটি সময়, আর এখন 40 টাকা হয়ে গেছে। আমি তো আসলে এত কিছু জানি না, মাঝে মধ্যে আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করি এটার দাম কত, এটার দাম কত, বলে এত টাকা এত টাকা। তো সেই জায়গার থেকে জানি যে 8 টাকা কেজি সারও ছিল। আমার বাবা যখন ফসল করতো তখন আমরা জানতাম 8 টাকা কেজি সার ছিল, আর এখন সেই 8 টাকার থেকে 40 টাকা চলে আসছে। তো মানুষও যারা ফসল করে তারাও কিন্তু প্রচুর কঠোরতম পরিশ্রম করে, মানে পরিশ্রমটা বলে বুঝাইতে পারবো না তারা আসলে কতটা পরিশ্রম করে। একটা এই যে ভিন্ডিটা উঠাচ্ছি, এই ভিন্ডিটার পিছনে আমি নিজেই একটা মেয়ে মানুষ শ্রম দিয়েছি মনে 2 থেকে 3 দিন। হ্যাঁ, তাই সে মাটিটাকে ঠিক করেছি, সেখানে চারা রোপণ করেছি, পানি দিয়েছি, হ্যান ত্যান। তারপরও কয়টা ভিন্ডি পেয়েছি, এই যে হাতে কয়টা আছে, এই কয়টা আছে, মানে 2 দিন 1 দিন পর পর আইসা আইসা আমি কটা কটা করে এইভাবে করে তুলে নিই। তাও নিতে পারি না, অনেক মানুষ আছে চুরি করে নিয়ে যায়, আর আমার তো আর সেরকম মানুষ নেই যে আসবে এসে এসে দেখবে। আমি এটা আসলে খাওয়ার জন্য করেছি, মরিচ গাছ লাগাইছি, ভিন্ডি, তারপরে হচ্ছে এখানে টমেটো ছিল। তো আমার সব কিছুই জানতে পারবেন আমি যতদিন বাংলাদেশে আছি, আবারও ব্যাক করছি ইনশাল্লাহ পরবার জীবনে, কারণ এই বাংলাদেশে আমাকে মানায় না।